যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। নমস্কার, RGTR ডায়েরির নতুন দিনের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা দিন। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম তো সারা হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে 8:10। তো আমি এখন রান্নাঘরের পর্বে চলে এসেছি, কারণ হচ্ছে আমার তো তাড়াতাড়ি রান্না করতেই হবে 10টার মধ্যে। সেই জন্য হচ্ছে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিলাম। ডালটা এদিকে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে টুকিটাকি কাজকর্মগুলো করে নেব। আর এদিকে কর্তামশাই গিয়েছিলো সবজি বাজার করতে, তো এই দেখুন কলা নিয়ে এসেছে। তো কলাটা আজকে খাওয়া হবে না, এটা গতকালকে খেতে হবে, আর আজকের জন্য কলা কিছুটা রয়েছে। তো এদিকে আর কিছু নিয়ে এসেছিলো, গাজর নিয়ে এসেছে, একটু বিনস নিয়ে এসছে, আর এই যে কলা। তো এই যে আমি আজকে কি রান্না করব, বললাম যে কি আজকে কি রান্না করব, তো বললো যে কি একটু পেঁপেও আছে, একটা দুদিন হয়ে গেল পেঁপেটা নিয়ে আসা। তো বললো পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা করে নাও, আর একটু ভিন্ডি চচ্চড়ি করব, কারণ কর্তা মাছের ভিন্ডি চচ্চড়ি খাবে না, ছেলে মেয়ে আমরা তিনজনেই পছন্দ করি। মেয়ে আবার দেখছি এখন ভিন্ডিটা খেতে, মানে চচ্চড়িটা খেতে খুব পছন্দ করছে। তো এই তো ভিন্ডি চচ্চড়ি হবে, আলু পেঁপে সোয়াবিন আর হচ্ছে ডাল। আজকে এটাই হচ্ছে আমার রেসিপি। খাও খাও, তুলে খাও, তুলে খাও, তুলে খাও দেখি, হাত ধো, খাও খাও। যা পড়ে গেল। এটা ডিম, খেনো খেনো তাড়াতাড়ি খেনো। নিজে নিজে খাবা, সব নিজে নিজে খাওয়া তো দেখি আজকে, খাওয়া সব নিজে নিজে। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে আমি সকাল সকাল এই জানলাটা দিতে একটু রোদ আসে, সেজন্য একটু বড়ি, এই বড়িটা বেশ কিছুদিন হয়ে গেল নিয়ে আসা, আমার শাশুড়ি মা কিনে দিয়েছিলেন। একটু বড়ি, ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়োর কোটো দুটো রোদে দিয়েছি, এদিকে একটু শুকনো লঙ্কা রোদে দেওয়া আছে, আর তিল আছে, আবার গুড় বাদাম বানাবে সেই জন্য তিলটা রোদে দেওয়া আছে। আর একটু কাঁচা বাদাম নিয়ে এসেছে মুদিখানা থেকে, সেই কাঁচা বাদামটাও রোদে দিয়েছি। তো এবার আমি তো ঘর মোছামুছি করবো, বাসনটা মাজা হয়ে গেছে, রান্নার বাসন, এবার ঘর মুছবো। তো আমি সেই সবগুলো তুলে পেরে নিই, তারপরে ঘরটা মুছতে থাকবো। তো আজকে আমি ঘরটা হচ্ছে ক্লিন করব, মানে প্রত্যেক দিন তো মোছা হয়, আজকে একটু সার্ফ দিয়ে ভালো করে ডিপ ক্লিন করব, মানে গভীরভাবে পরিষ্কার করব। তো পায়ের তলা না চ্যাটচ্যাট করছে, তো ভাবলাম কি একটু সার্ফ দিয়ে মুছে নিই ঘরটা, তাহলে বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। তো এই যে বর্ষা গেল, বর্ষার মধ্যে হচ্ছে কি যত নিম্নচাপ যখন থাকে তখন পায়ের তলাটা না ওই যে সানে হাঁটতে গেলে কেমন চ্যাটচ্যাট করে। আবার আজকে দেখুন রোদ ফুটেছে, বেশ রোদ হয়েছে, তো আজকে চ্যাটচ্যাট ভাবটা কমে গেছে। তো আমি এই তো তবুও ভাবলাম কি ঘরটা আমি মুছেই নিই, সেই জন্য একটু সার্ফ দিয়ে মুছে নিচ্ছি। আর এই সার্ফ দিয়ে কিন্তু একবার মুছলে হয় না, অনেকবার মুছতে হয়, কারণ একবার সার্ফ দিয়ে মুছে নিলাম, তারপরে আরেকবার মুছে নিতে হয়, তারপর আরেকবার মুছে নিতে হয়, তাহলে বেশ একটু চকচকেনি হয়।
আর এদিকে আমি ঘরটা মুছছি, আর এদিকে ছেলে মেয়ে খাটের উপর, ছেলে হচ্ছে ছবি রং করছে, ছবি রং না ওই খাতার মধ্যেই রং ঘষাঘষি করছে, কালার চিনছেও, আর মেয়ে অঙ্ক করছে। ফ্যানটা একটু বন্ধ করে দিয়েছিলাম কারণ ঘর মুছছিলাম বলে, তো ঘরটা মোছা হয়ে যাবে তখন আবার ফ্যানটা চালিয়ে দেব। কারণ এই যে ভিজে যাচ্ছি, তারপরে ফ্যানের হাওয়া গায়ে লাগছে আর ঠান্ডা লেগে যায় ওতে। তো তাও যদিও হোক, আর সার্ফ দিয়ে যদি ঘর মুছি সেই সময় যদি সার্ফ মানে দেওয়া থাকে আর যদি ফ্যান চালিয়ে দিই তাহলে ওটা শুকিয়ে যায়, সার্ফের দাগটা হয়ে যায়। তো এই ঘরটা মোছা হয়ে যাবে, তারপর ডাইনিং পেজটাও আমি সার্ফ দিয়ে মুছে নেবো। আর গতকালকে রান্নাঘরটা আমি সার্ফ দিয়ে মুছে নিয়েছিলাম। ঠাকুরের জায়গাটা, রান্নাঘরটা দুটো মোছা হয়ে গেছে। ঘর মোছা হয়ে গেছে, ফুল তোলাও হয়ে গেছে। তারপরে এই যে ছেলে মেয়েকে স্নান করে দিয়েছি, আমি নিজেও স্নান করে নিলাম। আর এই যে এক বালতি কাচাকুচি ছিল, আজকে সকালবেলায় তাড়াহুড়া করে কাচাকুচিটা করে উঠতে পারিনি, সেই জন্য একটু বেশি হয়ে গেল এখন। তো এবার ছাদে চলে এসেছি মেলার জন্য। তো কয়েকদিন তো মেঘলা মেঘলা ছিল, সেই জন্য মানে সব জিনিসপত্র ভালো শুকোচ্ছিল না, ঘরের মধ্যেই যা শুকিয়ে, আর বারবার তোলাপাড়া করতে হচ্ছিলো। যখন একটু রোদ ফুটছিল বা পরিষ্কার হচ্ছিল তখন দিচ্ছিলাম, তারপরে আবার নামিয়ে নিয়ে আসছিলাম, এরকমই করছিলাম। তো আজকে বেশ রোদ্রের তাপ রয়েছে, তো খালি পায়ে আসতে পারছিলাম না, সেই জন্য জুতো পরে এসেছি ছাদে, দিয়ে জামা কাপড় মেলছি। আর চারিদিকটা না বেশ সুন্দর লাগছে দেখতে। আর এদিকে মানে হাওয়াটা আজকে একটু কম আছে, তো ওই থেকে থেকে একটু করে হাওয়া দিচ্ছে, কিন্তু আজকে বেশ গরম, গুমোট গরম। আর আমি স্নান করে এসেছি, তো বেশ রোদটা ভালোই লাগছে। আর মাথা যদি ভেজা থাকে, চুল ভেজা থাকলে গায়ে রোদ লাগলে বেশ ভালোই লাগে। আর আমাকে তো একটু রোদ্রে থাকতেই হয়, নইলে আমার ঠান্ডা ধরে নেয়। স্নান করার পরে রোদ্রে থাকতে হয় বেশ কিছুক্ষণ। আমি জল ঘাঁটি ধরুন, মানে অনেকক্ষণই জল নাড়া ঘাটা হয় সকাল থেকে, সেই জন্য একটু রোদে এলে পরে বেশ আমার শরীরটা ফ্রেশ থাকে। তো রোদের প্রচণ্ড পরিমাণে তাপ, তবুও একটু ঢাকাঢুকি দিয়ে রোদে একটু আমাকে বসতেই হয়। এদিকে আমার মেলাটাও বেশ কিছুটা কমপ্লিট হয়ে গেল। আর আপনাদেরকে একটু চারিপাশের আকাশটা দেখিয়েই নিই। এই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন মনে হচ্ছে জল ছবি। তো এখন রাত্রিবেলা আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি, আজকে রোদ্রে দিয়েছিলাম কিছু ছেলে মেয়ের জামা কাপড়, এই যে ওপরে দুটো থাক। একদিনে তো সব কিছু রোদে দেওয়া সম্ভব হবে না, আর এই ভাদ্র মাসে তিতো রোদ, মানে রোদ দিতে হয় জামা কাপড়, মানে ছোট থেকে এটা শুনে আসছি আর দেখেও আসছি মা কাকিমাদের। সেই জন্য আমি এই বাচ্চাদের কয়েকটা জামা কাপড় রোদে দিয়েছিলাম, সব কিছু দেওয়া হয়নি, তো একটু একটু করে দেবো ভাবছি। তো সারা কাজ সামলে জিনিসপত্র রোদে দেওয়া একটুখানি হ্যাপাই হয়ে পড়ে, তবু কিছু করার নেই, ওই একটু একটু করে কাজ করতে হবে কচ্ছপের গতিতে, তাছাড়া আর কি করব বলুন। তো যাই হোক, বাচ্চা দুটো একটু যদি বড় হয় তখন একটু নিজেকে মানিয়ে নিতে পারবো। ওরা তো এখন খুব বাচ্চা, মানে সেই জন্য একটু হাঁপিয়ে যায়। অনেক অনেক বাচ্চা আছে ছোট থেকেই বেশ নিজের কাজগুলো নিজে করতে পারে, কিন্তু আমার বাচ্চাগুলো সেই রকম না, ওদেরকে প্রত্যেকটা কাজই করে দিতে হয়। তো বলি বোঝায়, কিন্তু কাজ হয়ে ওঠে না। তো এখন মেয়ে দেখছি অনেকটাই নিজে নিজে একটু একটু করে করছে, কিন্তু মধ্যে মধ্যে জেদ করে। তো জেদ করে তো বকলে ওটা শোনে না, ওকে বুঝিয়ে বলতে হয়, যত বোঝানো যায় তত বেশি দেখি শোনে। আর এই এক গামলা মতোই হয়েছিল জামা কাপড়গুলো। তো এখন রাত্রি 11:30 বাজে, তো আমি এইগুলো এখন গুছিয়ে নেব। আর আমি যতক্ষণ বিছানায় না যাব, ছেলে মেয়ে কিছুতেই বিছানায় যাবে না। আমি এগুলো গুছাচ্ছি আর ওরা খুব দুষ্টুমি করছে। তো এগুলো গুছাবো, ভাঁজ করব, তার আগে ভাবলাম কি আমি শোকেসের ভেতরটা পরিষ্কার করেই নিই। ঘরটা যখন ঝাড়বো তখন শোকেস আলমারির ওপরগুলো মুছে নেব। আর সেই কারণে এখন ওই আলমারি, ফ্রিজ এইসবগুলো আর মোছামুছি করছি না, কারণ হচ্ছে একেবারেই আর কিছুদিন পর থেকে ঘর ঝাড়াঝাড়ি শুরু করব, তখনই সব কিছু মুছে নেব। সেই জন্য ওগুলোকে একটু নোংরা হতে দিয়েছি।
তো আমি জামা কাপড়গুলো যখন রাখবো তারপরে একটু তলায় কিছু পেতে নেওয়ার পর রাখার চেষ্টা করি। মানে পেপার পাততাম, তো দেখছি কি আমাদের তো পেপার নেওয়া হয় না, সে কিনে নিয়ে আসতে হবে। তো ওই যে কিছু ওড়না আমার রয়েছে, তারপরে ব্লাউজ পিস রয়েছে, সেইগুলোই আমি এই সব এতে কাজে লাগিয়ে নিই। তো এই শোকেসটা কেনার ব্যাপারেও অনেক আছে ঝামেলা। তো যাই হোক, আমার এই শোকেসটা বাবার বাড়ি থেকেই দিয়েছে। তো এই আলমারি গোছাতে গোছাতে আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা যদি এক বিন্দু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। আর এই শোকেস আলমারিটা আমি ঠিক মতো পরিপাটি করে গুছাতে পারছি কিনা সেটাও জানাবেন। যদি না পারি তাহলে আপনারা একটু আমাকে নির্দেশ দেবেন, আমি সেই মতো চলবো। শুধু